সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদের পরের দিন আপনাদের মাঝে চলে আসলাম। তো গত 3-4 দিন ধরে আমাদের পাবনাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং গতকাল যে ঈদের দিন আমরা ফজরের নামাজ পড়ে যখন বাসায় আসলাম, তারপর থেকেই বৃষ্টি শুরু। একটানা 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তো এখন তার পরবর্তীতে আমাদের পেঁয়াজের যে বর্তমান অবস্থা সেটাই দেখতে আসলাম আজকে ঈদের পরের দিনে। তো এখন এসে মনে হচ্ছে যে পেঁয়াজগুলা নষ্টের পর্যায়ে চলে যাচ্ছে, কারণ এখনও দেখা যাচ্ছে যে আকাশটা অনেকটাই মেঘলা। তো আবহাওয়াতেও দেখাচ্ছে যে আরও বৃষ্টি হবে। তো এখন যদি এইটার উপরে যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু একদম আমরা ক্ষতির পর্যায়ে চলে যাব। এখন আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যেটা করে তার উপর তো কারো হাত নাই। তো এই যে আপনাদের যদি আমি দেখাই, এটা হচ্ছে আমাদের লালতির হাইব্রিড যে পেঁয়াজ ক্ষেত, সেটা অরিজিনাল অফিস হাইব্রিড, যেটা আমরা 56,000 টাকা কেজি বীজ ক্রয় করেছি। তো এই যে দেখুন আমাদের পেঁয়াজগুলো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল, অনেক বড় বড় সাইজের পেঁয়াজ হয়েছিল। কিন্তু বৃষ্টির যে অবস্থা এখন, কিন্তু যে আমাদের জমিতে কিন্তু নামা যাচ্ছে না একদম। এই যে আমার হাতের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, মাটিগুলো একদম ভেজা এবং এই মাটিতে নামতে গেলে পা কিন্তু দেবে যাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু মাটিতে প্রচুর পরিমাণ রস আছে এবং এর উপরে যদি অল্প একটু বৃষ্টিও হয় তাহলে কিন্তু ক্ষতি। তো এই জমিতে যদি যখন পানিটা বেঁধে যাবে, যদি এখন আল্লাহ না করুক আরও কিছু বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই উদ্বৃত্ত যে পানিটা পড়বে আকাশ থেকে, এই পানিটা কিন্তু ওভারডোজ হয়ে যাবে এবং এই পেঁয়াজের যে মাটিটা ভিজে এই পানিটা উপরে উঠে আসবে। মাটি পানি শোষণ করতে পারবে না। অর্থাৎ যতটুকু বৃষ্টি হয়েছিল সেই পানিটা মাটি শোষণ করে নিয়েছে এবং উদ্বৃত্ত যেটা হবে পানি, সেটা কিন্তু মাটি আর শোষণ করতে পারবে না, কারণ এই মাটির শোষণ ক্ষমতা শেষ। এবং এই উপরে যদি বৃষ্টি হয় তাহলে উদ্বৃত্ত পানিটা উপরে জমে যাবে এবং জমে গেলেই আমাদের পেঁয়াজগুলো নষ্ট হওয়া শুরু হবে। তো আল্লাহ পাকের ইচ্ছা এবছর পেঁয়াজটা খুবই ভালো হয়েছিল, কিন্তু বৃষ্টির ফলে কিন্তু নষ্টের পর্যায়ে যাচ্ছে। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন এবং আমরাও দোয়া করি আল্লাহ পাকের কাছে, যেন আল্লাহ পাক আর বৃষ্টি বাদল না দেয়। যদি বৃষ্টি বাদল দেয় তাহলে আমাদের কৃষকের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। কারণ অনেক জায়গাতেই যে আমি ভিডিওতে দেখলাম তাদের অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি। কারণ অনেকেই দেখলাম যে পানির নিচ থেকে পেঁয়াজগুলো উঠাচ্ছে, অর্থাৎ পানি জমে গেছে তাদের জমিতে, তো তারা পেঁয়াজগুলো উঠাচ্ছে। তো তাদের অনেক কষ্ট। তো এটা হচ্ছে আমাদের অফিস হাইব্রিড লালতির। তো পেঁয়াজগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়, দেখেন অনেক বড় বড়, এবং পেঁয়াজগুলো অলরেডি উপরে ভেসে আছে। এই যে অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে মাশাআল্লাহ। তো পেঁয়াজগুলো খুবই ভালো হয়েছিল এবং ফুলের পরিমাণ দেখেন খুবই কম। আমরা এই জমিতে কিন্তু এই ফুলটা ভাঙি নাই, যে স্টিকগুলো বের হয়েছে এই কালিটা কিন্তু আমরা ভাঙি নাই। তো এখন দেখা যাচ্ছে যে ভিডিওতে খুবই অল্প পরিমাণে, অনেকের দিকে শুনলাম যে লালতির হাইব্রিডের ফুল প্রচুর পরিমাণে বের হয়েছে, তো আমারটা সেরকম মনে হচ্ছে না। এবং এই পেঁয়াজ থেকে আমরা আগামী বছরে কদম করার খুবই ইচ্ছা ছিল। এবছরও আমরা কদম করেছি গত বছরের পেঁয়াজ থেকে, কিন্তু এখন আবহাওয়ার যে বর্তমান পরিস্থিতি, আরও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো আর ঘরে রাখা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দর্শক, আপনাদের দিকে কাদের দিকে কীরকম বৃষ্টি হলো জানাবেন কমেন্টে। এই যে আমাদের মাটিগুলা কিন্তু আমি যদি পা ফেলি, এই যে দেখুন পা কিন্তু দেবে যাচ্ছে। এই যে পায়ের যে ছাপ এটা কিন্তু বসে যাচ্ছে এবং পাগুলা, এই যে পায়ের যে ছাপ এটা কিন্তু বসে যাচ্ছে এবং পা দেবে যাচ্ছে। তো এখন যদি উদ্বৃত্ত বৃষ্টি হয় সেটাই ক্ষতিকর হবে। তো আমরা আল্লাহ পাকের কাছে চাই যে আর যেন বৃষ্টি বাদল না হয়। তো দর্শক, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী